নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি ঠান্ডাতে তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে যেটা বানাবো সেটা হলো গিয়ে পেঁপের প্লাস্টিক চাটনি। আর একদম সহজ পদ্ধতিতে, যেটা কিনা তোমরা একবার দেখলে অনায়াসেই বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। এখানে আমি দেখো হাফ পেঁপে নিয়ে নিয়েছি, এটা সুন্দর করে ছাল ছাড়িয়ে একদম দেখো ভেতরে ছাঁচটা আমি ফেলে দিয়েছি। এবার এই গ্রেট দিয়ে আমি এখানে একটা গ্রেট করে নেব। দেখো একদম পুরো ঝুড়ো ঝুড়ো করে কিন্তু করে নিয়েছি। দেখো ঠিক আছে, এতটা ঝুড়ো ঝুড়ো যে এটা কিন্তু দেখো অনায়াসে একদম এটা খেতেও খুব সুন্দর লাগে। আর এই প্লাস্টিক চাটনিটা যে কোনো চাটনির থেকে এতটা সুন্দর টেস্টফুল, যেটা যে কোনো চাটনি ফেলে রেখে এটা খেতে হবে। একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ব্যাস। কারণ চাটনি এখানে কোনো ঝালের কোনো পুরস্কার হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা পেঁপে, ব্যাস। পেঁপেটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু এইভাবে কিন্তু একটু নাড়তে হবে। দেখো, কারণ যেহেতু একদম পুরো গ্রেট করে নিয়েছি, সেহেতু কিন্তু পেঁপেটা এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো, আর এই বিশেষ করে শীতের সময় একটু রোদ্রে বসে একটু চাটনি বা টক জাতীয় কিছু খেতে এতটা মজা লাগে আর এতটা ভালো লাগে যে অন্য যে কোনো সময় কিন্তু এতটা সুন্দর ভালো লাগে না। আর শীতকালে রোদে বসে খাওয়ার যে আনন্দটা, সেটাই কিন্তু আলাদা। আমি এখানে কথা বলতে বলতে পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এটা বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে ভালো করে নাড়তে থাকবো। আর নাড়তে না নাড়তে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখো ওর কিন্তু হালকা জল বেরিয়ে গেছিলো, সেই জলটা আস্তে আস্তে করে কিন্তু ঝরে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ পরিমাণে 3 টেবিল চামচ পরিমাণে চিনি নিয়েছিলাম। আর এটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এর জন্য, এতে কিন্তু পিঁপড়ে ধরে গেছিলো, সেই জন্য এটাকে আমি ধুয়ে ফেলে দিয়েছি পিঁপড়েটাকে। আর সেজন্য এটা জল জল হয়ে গেছে, মানে চিনিটা গুলে গেছে, কিছু গুলে গেছে, কিছু গোটা দানা রয়েছে। এবার দেখো আমি যে লেবুটা নিয়েছি, এটা কিন্তু একটা গোটা লেবু আমি এখানে দিয়ে দেব। তবে কেমন পরিমাণে চাটনি হচ্ছে তার উপর কিন্তু লেবুটা দিতে হবে। তবে লেবুটা দেখতে হবে যে এটা কিন্তু খুব একটা টক হবে না, টক টক মিষ্টি মিষ্টি লাগবে এরকমই, ব্যাস। দেখো চিনিটা দেওয়ার পর এটা কিন্তু অনেকটা পরিমাণে জল জল হয়ে গেছে। দেখো এবার এটা আস্তে আস্তে করে কিন্তু এটা শুকনো করে নিতে হবে। এটা একদম গা মাখা মাখান মতন হবে। দেখো, আর এটা লেবু রস দেওয়ার পরে কিন্তু এটা একদম পুরো শুকনো করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কত সুন্দর একটা কালার এসে যাচ্ছে। দেখো দেখো, আর যে কোনো টক এই রোদ্রে বসে খেতে এত সুন্দর লাগে দুপুরের পরে, যেন মনে হয় আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম। দেখো এদিকে আমার চাটনিটা প্রায়, আর এটা কিন্তু পুরোটাই কিন্তু একদম লো তাপে করতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু নাড়তে নাড়তে এটা আমার চাটনিটা পুরোপুরি হয়ে গেছে। আর যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠান্ডা হলে একদম পুরো শুকনো হয়ে যাবে, ব্যাস। এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটিতে আমি এখানে তুলে নিচ্ছি। আজকে তো আমরা সবাই এই চাটনিটা খাবো দুপুরে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক। আর এইভাবে তোমরা আমার পাশে থাকার জন্য আমি তোমাদের সকলকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরাও এইভাবে শীতের দিনে হোক বা যে কোনো সময় এইভাবে চাটনি করে কিন্তু অনায়াসে খেতে পারো। কম সময়ে এত সুন্দর চাটনি ভাবাই যায় না, যেটা কিনা খুব লোভনীয়।